আমাদের আজকের সিলেক্টেড আয়াত হলো ইন্নাল্লাহা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আয়াত আমরা আলোচনার জন্য আজকে সিলেক্ট করেছি। তো এটার সরল অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ের উপর ক্ষমতাবান, ক্ষমতাধর। এই যে ইন্না নিশ্চয়ই, নিশ্চয়তার জন্য আসে ইন্না। এই ইন্না হরফটাকে বলা হয় কি? ইন্নাকে বলা হয় হরফে মুসাব্বাহ বিল ফেল। হরফে মুসাব্বাহ বিল ফেল এরা মোট কয়টি? এরা মোট 8টি। আচ্ছা, তাহলে এরা হলো মোট 8টা। ইন্না, আন্না, জবর আন্না, ইন্না আলিফের উপর জের, তারপর আলিফের উপর জবর, ইন্না আন্না, কান্না, কান্না, ইন্না আন্না কান্না, লি আন্না, লি আন্না, বি আন্না, তারপর লাকিন্না, তারপর লাইতা, তারপর লা আল্লাহ, লাইতা লা আল্লাহ। 1 2 3 4 5 6 7 8। তাহলে ইন্না হরফে মুসাব্বা বিল ফিল এরা মোট 8টা। তাহলে এদের অর্থ কি? ইন্না আন্না নিশ্চয়তা দেওয়ার জন্য, এদের অর্থ নিশ্চয়। তারপর কান্না মানে মতো, তারপর লিয়ান্না বিয়ান্না যেন, লাকিন্না কিন্তু, তারপর লাইতা যদি, সম্ভাবনা, লা আল্লাহ যদি, লা আল্লাহ সম্ভবত, সম্ভবত। তাহলে এই অর্থে ব্যবহার হয় এটা। ইন্না আন্না, কান্না, লিয়ান্না, বিয়ান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। আচ্ছা, এখন আমরা এটার বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এটাকে বলা হয় তারকিবুল জুমলা, মানে শব্দ, তারকিবুল জুমলা হচ্ছে বাক্য বিশ্লেষণ। এর আগে আমরা আলোচনা করেছিলাম তাহকিকাতুল আলফাজ, মানে শব্দমালার বিশ্লেষণ। তো এখনকার আমাদের আলোচনার বিষয় হলো তারকিবুল জুমলা, অর্থাৎ বাক্যের বিশ্লেষণ। আরবি ব্যাকরণে এই দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট। পুরো ব্যাকরণটা এই দুই ভাগে বিভক্ত বলা যায়, যে শব্দ বিশ্লেষণ আর বাক্য বিশ্লেষণ পারলে ইনশাআল্লাহ বাকিগুলো পারা যাবে। এর মধ্যে সব চলে আসে, মোটামুটি টপিক চলে আসে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এখানে কি কি আছে। আচ্ছা, এখান থেকে আমরা প্রথমে এখান থেকে শুরু করতে পারি যে কুল্লু, আলা কুল্লি। আচ্ছা, তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে মুজাফ প্লাস মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাই মিলে কি হবে? মুজাফ মুজাফ ইলাই মিলে হবে মাজরুর। কারণ এখানে শুরুতে আছে, এখানে সামনে আছে হরফে জার। আমরা এর আগে হরফে জার নিয়ে আলোচনা করেছি। হরফে জার মোট 17টি, তার মধ্যে একটা আলা মানে উপরে। আচ্ছা, এটা হলো হরফে জার। হরফে জারের বৈশিষ্ট্য কি? এরা শুরুতে বসে শেষে জের প্রদান করবে। যেমন এই কুল্লি, মানে এই আলার কারণে কিন্তু এখানে জের হয়েছে, কুল্লি, আলা কুল্লি। আচ্ছা, তাহলে এই হলো হরফে জার। এখন মুজাফ মুজাফ ইলাই মিলে কি হবে? মাজরুর। এটা হবে কি? মাজরুর। তাহলে জার, এখানে হরফে জার, এরপরটা কি হয় নিয়ম অনুযায়ী? মাজরুর। জার মাজরুর মিলে কি হবে?
মুতাআল্লাক, এই দুইটা যুক্ত হয়ে কি হবে? মুতাআল্লাক। মুতাআল্লাক। এখন মুতাআল্লাক কার সাথে হবে? মুতাআল্লাক একটা শিবা ফেলের সাথে, এই ফেলটার সাথে হবে, শিবা ফেল। এটার নাম কি? শিবা ফেল। আচ্ছা, তাহলে ই হলো আমাদের মুতাআল্লাক শিবা ফেলের সাথে। আচ্ছা, এবার এই পুরোটা মিলে কি হবে? পুরোটা মিলে হবে মুবতাদা, না সরি খবর। পুরোটা মিলে হবে খবর। আচ্ছা, খবর কেন? আমরা জানি হরফে মুশাব্বাহ বিল ফেল 8টা, এরা কি করে? এদের পরে যে প্রথম ইসিমটা থাকবে সেটাকে জবর প্রদান করবে, আর পরে যেটা উদ্দেশ্য খবর যেটা থাকবে ওটাকে পেশ প্রদান করবে। এই যে যেমন এই পুরোটা মিলে কি হয়েছে? খবর। তাহলে এটাকে কি হবে? পেশ দিয়েছে। আর এখানে এটা আল্লাহ শব্দটি কি? আল্লাহ শব্দটি হলো ইসম। ইসম। তাহলে আমরা জানি যে হরফে মুশাব্বাহ বিল ফেলের পরে কি থাকে? প্রথম শব্দটাকে বলবো আমরা ইসম, পরেরটাকে বলবো খবর। যেমন এর আগে মুবতাদা খবর আলোচনা করেছিলাম। মুবতাদা খবর উদ্দেশ্য এবং বিধেয়, সাবজেক্ট প্রেডিকেট। তো এখানে আমরা মুবতাদা না বলে বলবো ইসম। তাহলে এখানে কি দাঁড়ালো? ইসম এবং খবর। আর এটার নাম কি? এটা হচ্ছে হরফে মুশাব্বাহ বিল ফেল। হরফে মুশাব্বাহ বিল ফেল। তাহলে এখন কি দাঁড়ালো? হরফে মুশাব্বাহ বিল ফেল, তারপর ইসম, তারপর খবর, এই পুরোটা মিলে নাম হবে জুমলায়ে ইসমিয়া। জুমলায়ে ইসমিয়া। জুমলা ইসমিয়া মানে কি? বিশেষ্য নামবাচক বাক্য। আচ্ছা, এখানে আরো বলা যায় হাবাচক সাবেদিয়াতুন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।